পরিবারের বাহিরে একটা স্বাধীনচেতা মেয়ে কি আসলেই সম্মান পায় নাকি সন্দেহের দৃষ্টি সবসময় ঘোরে তার চারপাশে? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও। রাত 8:30 নাগাদ হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে দরজা খুলতেই মনে হলো নিচতলায় কিছু একটা হয়েছে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখি দোতলার সিঁড়িতে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। আরেকটু নিচে নামতেই দেখি একটা মেয়ে কাঁদছে। অল্প বয়সের একটা মেয়ে ডান হাত দিয়ে বাম হাত চেপে ধরে আছে। বুঝলাম হাতটা কেটে গেছে, কিন্তু কাটলো কিভাবে? তারপর দেখি একটু দূরে একটা বয়স্ক লোক একটা জীর্ণ শীর্ণ ছেলেকে জাপটে ধরে আছে। মেয়েটিকে আমি এর আগে দেখিনি। পুরো বিষয়টা জানার জন্য নিচের আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি ব্যাপারটা কি? আন্টি বলল মেয়েটা তার বাসায় সাবলেট থাকে, সে চাকরি করে, এজন্য সকালে যায় আর রাতে ফিরে। আজ আন্টিরা একটু বাইরে গিয়েছিল, তাই মেয়েটি যখন তালা খুলে বাসায় ঢুকছিল তখন নাকি এই ছেলেটা তাকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি তাকে চিনে না বলতে সে জোর করে ভিতরে ঢুকে যায়। মেয়েটি চিৎকার করে উঠলে ছেলেটি ভয়ে মেয়েটিকে থামানোর জন্য ছুরি দিয়ে আঘাত করে। মেয়েটির চিৎকার শুনে পাশের বাসার ভাড়াটিয়া দৌড়ে আসে। ছেলেটি ততক্ষণে পালানোর চেষ্টা করে ধরা পড়ে যায়। আমার কাছে খুব অবাক লাগলো, প্রেমের প্রস্তাব দিতে এসে এত বড় ঘটনা ঘটালো। ছেলেটির দিকে তাকাতে মনে পড়লো ওকে প্রায়ই রাস্তার মোড়ে সিগারেট টানতে দেখেছি। বখাটে কিন্তু শারীরিকভাবে জীর্ণ ছেলেটি এত সাহস পেল কোথায়? ছেলেটির ভাষ্য মতে সে মেয়েটিকে প্রায়ই দেখতো রাত করে বাসায় আসতে, এবং সে খোঁজ নিয়ে জেনেছে মেয়েটি এখানে একাই থাকে। আর প্রতিদিন সে যে পোশাক পরে তাতে ওর মনে হয়েছে মেয়েটিকে বললে বা কিছু টাকা দিলে মেয়েটি যে কোনো কাজের জন্য রাজি হয়ে যাবে। কথাগুলো শোনার পর আমি আর দাঁড়াইনি, উপরে চলে এসেছি। আন্টি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আজও মেয়েদের চরিত্র নির্ভর করে তার পোশাক, তার চলাফেরা আর পরিবারের মধ্য দিয়ে। তাহলে পরিবারের বাহিরে একটা মেয়ে আসলে কতটুকু সম্মান পায়? জিজ্ঞা জানো, এক দেশে ছিল একটা বিড়াল। এই বিড়াল একদিন কি করছিল, ও একদিন তোমার তোমার গায়ে একদিন ও একটা রাজকুমারীকে লাথি দিয়ে